তোমাদের সামনে একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। পানির অণুর বন্ধন কোণ 104.5 ডিগ্রি কেন? পানি পোলার যৌগ, ব্যাখ্যা করো। পানির অণুর আকৃতি ত্রিকোণাকার কেন? আসলে পানি H2O, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে একটা হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণু। দেখা যায় যে এরা পরস্পর যুক্ত হয়ে মূলত গঠন করে কি পানি। আমরা যদি প্রথমে পানির অণুর বন্ধন কোণ 104.5 ডিগ্রি কেন, পানি পোলার যৌগ কেন এবং পানির অণুর আকৃতি ত্রিকোণাকার কেন, তার আগে আমরা চলে আসি পানিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে কি আসে, হাইড্রোজেন আর হাইড্রো অক্সাইড। অর্থাৎ পানিকে বিশ্লেষণ করলে হাইড্রো অক্সাইড আয়ন আর হাইড্রোজেন আয়ন আর হাইড্রো অক্সাইড আয়ন, এই যে দুইটা প্রান্ত পোল বা মেরুর সৃষ্টি হয়, এটা পজিটিভ আয়ন, এটা নেগেটিভ আয়ন। অর্থাৎ পানির অণুতে একটা আংশিক ধনাত্মক চার্জ এবং একটা আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। যখন পানিকে আমরা বিশ্লেষণ করি তখন পানির অণুটা এইভাবে বিভাজিত হয়। এই আংশিক ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ থাকার কারণে পানির দুইটা পোল বা মেরু সৃষ্টি হয়। দুইটা পোল বা মেরু, অর্থাৎ একটা ধনাত্মক পোল আর একটা ঋণাত্মক পোল সৃষ্টি হয়। তাহলে এই দুইটা পোল সৃষ্টি হলো, যে কারণে পানিকে বলা হয় পোলার সমযোজী যৌগ। পানির যৌগে যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে সমযোজী যৌগ গঠন করছে, এরা মূলত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে। কিন্তু সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দুইটা ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে, অর্থাৎ আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত থাকার কারণে পানিকে বলা হয় সমযোজী যৌগ। কি বলা হয়? সমযোজী যৌগ। তাহলে পানিকে আমরা সমযোজী যৌগ বলতে পারি, পোলার সমযোজী যৌগ বলতে পারি। পানিতে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা প্রান্ত এবং মেরু থাকে। এরপরে আসো যে পানির অণুর আকৃতি ত্রিকোণাকার কেন? অর্থাৎ এই যে এটা বিশ্লেষণ করলাম, আমরা যদি পানির অণুর ডায়াগ্রাম আঁকি তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে অক্সিজেন পরমাণু। হ্যাঁ, প্রথম কক্ষপথে দুইটা, পরের কক্ষপথে কয়টা আছে? ছয়টা। তাহলে হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে হাইড্রোজেন পরমাণু সর্বশেষ কক্ষপথে একটা থাকে, একটা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে হাইড্রোজেন দ্বিত্ব ফিল আপ করলো, দুইয়ের নিয়ম পরিপূর্ণ করলো। হ্যাঁ, এবং অক্সিজেন পরমাণু একটা করে ইলেকট্রন শেয়ার করে এই অষ্টক পূর্ণ করলো, তার মানে অক্সিজেন নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। ইলেকট্রন বিন্যাস শেয়ারের মাধ্যমে এরা পানির পোলার সমযোজী যৌগ গঠন করলো। এবার দেখতে পাওয়া যায় যে পানিতে এই যে এই পাশে একটা, এই পাশে একটা বন্ড পেয়ার ইলেকট্রন আছে, কি বন্ধন জোড় ইলেকট্রন। এই বন্ধন জোড় ইলেকট্রন এবং এই উপরে এবং নিচে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই বন্ধন জোড় ইলেকট্রনের আকর্ষণ শক্তিটা তুলনামূলক কম এবং এই মুক্ত জোড় ইলেকট্রনের আকর্ষণ শক্তি তুলনামূলক বেশি। অর্থাৎ এই আয়নীকরণ শক্তি, এই অক্সিজেনের দুই মুক্ত জোড় ইলেকট্রনের আয়নীকরণ শক্তি বন্ধন জোড় ইলেকট্রনের আয়নীকরণ শক্তি থেকে সর্বাধিক। যে কারণে যখন বন্ধন গঠন করে তখন অক্সিজেন পরমাণুর যে দুই জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, এই মুক্ত ইলেকট্রনগুলা এই বন্ধন ইলেকট্রনকে একটা পার্শ্ব চাপ প্রয়োগ করে। কি করে? পার্শ্ব চাপ প্রয়োগ করে। পার্শ্ব চাপ যখন প্রয়োগ করে তখন পানির অণুর আকৃতি এরকম সরল রৈখিক থাকে না। কি থাকে না? এরকম সরল রৈখিক থাকে না। যখন মুক্ত ইলেকট্রনগুলা এই বন্ধন ইলেকট্রন দুটিকে পার্শ্ব চাপ প্রয়োগ করে তখন এইভাবে আর সরল রৈখিক না হয়ে পানির অণুর আকৃতি এরকম ত্রিকোণাকার হয়। কি হয়? ত্রিকোণাকার হয়। তখন সেটা ডেল্টা প্লাস এবং এটা হচ্ছে ডেল্টা 2 মাইনাস হয়। অর্থাৎ এই মুক্ত জোড় ইলেকট্রনটা বন্ধন জোড় ইলেকট্রনকে পার্শ্ব চাপ প্রয়োগ করে, কিসের কারণে? আয়নীকরণ শক্তি বেশি থাকার কারণে। তাহলে দেখা যায় যে যখন পানির অণুর আকৃতি কি হলো? সরল রৈখিক না হয় কি হলো? ত্রিকোণাকার হলো। এবং যখন পানির অণুর আকৃতি এরকম পার্শ্ব চাপ প্রয়োগ করার পরে এরকম আকৃতি গঠন করে তখন পানির অণুর আকৃতি হয় এবং তার বন্ধন কোণ হয় 104.5 ডিগ্রি। মূলত এভাবে আমরা এই তিনটা প্রশ্নের ব্যাখ্যা আমরা এভাবে দিতে পারি। সুতরাং তোমরা আশা করি এই প্রশ্নের উত্তরের মাধ্যমে উপকৃত হয়েছো।